আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং পার্ট ওয়ান এর আজকে একটা ভালো টেকনিক নিয়ে আমি কথা বলবো, যার কারণে আপনি নট অনলি ইন আইএলটিএস স্পিকিং পার্ট ওয়ান বাট অলসো ইন আইএলটিএস স্পিকিং পার্ট থ্রি ইউ ক্যান লেভারেজ দিস স্কিল, দিস টেকনিক বাই দ্য ওয়ে। সো লেটস ডাইভ ইন। ধরেন আপনাকে কোনো ধরনের কোয়েশ্চেন্স করছে, আপনি সেটা পাস্ট টেন্সে অতীতের ব্যাপারটা নিয়ে আসতে পারেন। তারপরে হচ্ছে আপনি কিছু সিস্টেম আছে, লাইক আপনি এই যে এগুলার এভাবে হইতে পারে যে আপনি পাস্ট এবং প্রেজেন্টের একটা সমন্বয় ঘটাইলেন, অথবা আপনি ফিউচারের সাথে একটা সমন্বয় ঘটাইলেন, রাইট? এই সিস্টেমে আপনি অ্যান্সার দিতে পারেন যে কোনো কিছু। যেমন ধরেন আপনি এই কুকিংটা পছন্দ করেন কিনা, আপনি বললেন যে এখন আমি করি, আগে কুকিং পছন্দ করতাম না, আশা করি ভবিষ্যতে আমি আরো বেশি এটাতে অল ইন হয়ে যাব। এটা একটা সিস্টেম। ওর আপনি কিছু কিছু অ্যান্সারের ক্ষেত্রে হইতে পারে যে আপনি হোয়াট এর উত্তর দিলেন, তারপরে হোয়ার এর উত্তর দিলেন, তারপরে ওয়ান এর উত্তর দিলেন, তারপরে ওয়াই এর উত্তর দিলেন, তারপরে হচ্ছে হাউ এর উত্তর দিলেন, তারপরে আহ টু হুম অথবা উইথ হুম এগুলোর আনসার দিলেন, রাইট? এইভাবেও আমরা চাইলে বোথ পার্ট ওয়ান এবং পার্ট থ্রিতে আমরা আনসার দিতে পারি। তো আজকে যেহেতু পার্ট ওয়ান নিয়েই কথা বলবো, সো এটা নিয়ে আলোচনা করা যাক, রাইট? সো বলতেছে যে জুই ডু ইউ কে তারা উচ্চারণ করতে পারে জয়ো, জয় এনজয়, জয় এনজয় কুকিং অর ডু ইউ এনজয় কুকিং, হোয়াট এভার। সো এটাতে একটা, আমি একজন স্টুডেন্টকে পড়াইতে যে উনি বলছে যে সে কোয়েশ্চেন বুঝে না। তো আমি সেই জায়গাটাতে ওনাকে বলছি যে আপনি শুরুতে আপনার কি জানতে চাইছে এটা হচ্ছে জরুরি। লাইক যদি বলে যে ডু ইউ এনজয় কুকিং, এটা আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি পছন্দ করেন কিনা। যদি এখানে আপনি বলেন যে আমার দেশের মানুষ পছন্দ করে, বেশিরভাগ মানুষ পছন্দ করে, আমার বাবা পছন্দ করতো, বা আমার বোন পছন্দ করে, বা আমার ভাই পছন্দ করে, বন্ধু পছন্দ করে, আপনি ওইদিকে যাইতে পারেন। বাট আপনারটা আপনার, এখানে আপনাকে যেহেতু জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার আনসার দিতে হবে যে আপনি পছন্দ করেন কিনা, রাইট? সো এটা আগে দেন, তারপরে আপনি অতীতে চলে যান, অথবা ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, অথবা আপনি কার থেকে শিখছেন এটা বলেন, অথবা আপনি কার সাথে রান্না করতে পছন্দ করেন, বা কখন রান্না করেন, বা কখন রান্না করতে পছন্দ করেন, কি রান্না করতে পছন্দ করেন, এগুলো নিয়ে আপনি কথা বলেন, রাইট? প্রথমে আনসারটা দিয়ে দিয়ে দেন যে আমি এনজয় করি, বা এরকম। যেমন এখানে ডু ইউ এনজয় কুকিং, আমি বললাম ইয়েস আই ডু, অথবা আমি বললাম ইয়েস, কুকিং ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি অন মাই উইকেন্ড। আমার উইকেন্ডে এটা একটা ফেভারিট অ্যাক্টিভিটি, এইভাবে বলতে পারি। অথবা সে এখানে বলছে এনজয়, এনজয়ের পরিবর্তে আপনি লাভ বলতে পারেন, অথবা লাইক বলতে পারেন। আপনার সিনোনিম ইউজ করা ট্রাই করলেন। ইয়েস আই রিয়েলি এনজয়, অথবা ইয়েস আই রিয়েলি লাভ কুকিং বিকজ it's a creative activity that allows me to experiment with different flavors and ingredients. দেখেন আপনি কথা বলার সময় স্ট্রেস কোন জায়গাতে দিবেন। ইয়েস আই রিয়েলি, ইয়েস আই রিয়েলি লাভ কুকিং, আপনি লাভ বলতে যে স্ট্রেস দিচ্ছেন। অথবা এনজয় বলার সময় ইয়েস আই রিয়েলি এনজয় কুকিং বিকজ ইটস এ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। দেখেন ক্রিয়েটিভ, এটা আপনি তারা বুঝাইতে চাইতেছেন যে এই অ্যাক্টিভিটি, এটা একটা অ্যাক্টিভিটি, বাট এটা কি ধরনের অ্যাক্টিভিটি সেটাকে আপনি এমফাসিস করার জন্য ক্রিয়েটিভের জায়গায় আপনি একটু আপনার টোনালিটিকে রেইজ করে দিলেন। ইটস এ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি দ্যাট অ্যালাউজ মি টু এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট ফ্লেভার্স অ্যান্ড ingredients. For example, last weekend I tried making a traditional Bangladeshi dish called biryani. মানে বিরিয়ানি নামে বাংলাদেশি একটি ডিশ আমি বানানোর চেষ্টা করছিলাম, বাংলাদেশি একটা ঐতিহ্যবাহী। দেখেন আপনি অতীতে চলে গেছেন। প্রশ্নটা ছিল কি, যে আপনি পছন্দ করেন কিনা, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। বাট আপনি বলতেছেন কি, আপনি বলতেছেন ফর এক্সাম্পল, অথবা আপনি চলে গেলেন যে অতীতে, ফর এক্সাম্পল নাই বললেন, আপনি এভাবে বলেন যে লাস্ট উইকেন্ড। দেখেন লাস্ট উইকেন্ড, লাস্টের টিটা আপনার না বললেও চলতেছে। লাস্ট উইকেন্ড, লাস্ট উইকেন্ড না বললে আপনি বলতেছেন লাস্ট উইকেন্ড। তারপরে আপনি জাস্ট, এই শব্দটা যেমন জাস্ট এ হোয়াইল, এটাকে আমরা অনেক সময় যদি একটা একটা ওয়ার্ড করে বলি তাহলে হবে জাস্ট এ হোয়াইল। আপনি যদি জাস্ট ওয়াইল, মানে
যে যে কেউ বুঝে নিবে যে এটা হচ্ছে জাস্ট আপনি বলছেন। এটা আপনি ইংলিশের বিভিন্ন ভিডিও দেখেন, দেখবেন তারা এই যে আপনার কন্ট্রাকশন বুঝাইতে যে এইরকম আপনাকে লেকচার দিচ্ছে। সো আই রিয়েলি লাভ টু get my lessons from the native speaker. That's why um, I'd like to spread out my knowledge, uh, what I have learned from them, right? So, for example, আপনি না বলে শুরু করলেন যে last weekend I tried making a traditional Bangladeshi dish called biryani. আমি কেন প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা বলতেছি, কারণ হচ্ছে যে আমরা অনেক সময় হয়তো ফ্লুয়েন্সি আমাদের ব্রেক করতে পারি বিকজ অফ আওয়ার টেনশন। তারপরে হচ্ছে আমরা হয়তো গ্রামাটিক্যাল কিছু এরর্স করতে পারি, বাট আপনি যদি প্রোনাউন্সিয়েশনের জায়গাটাতে ভালো করেন তাইলে এই যে দুই জায়গাতে আপনি কম পাবেন সেটা একটু আপনার কি হচ্ছে কম্পেনসেট হয়ে যাচ্ছে, রাইট? সো এর কারণে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রেও আমরা ভালো একটা ট্রাই করি। এখন যেমন ধরেন আপনার এই পর্যন্ত হইলে ঠিক আছে, আইএলটিএস স্পিকিং এ পার্ট ওয়ান বলা যায় শেষ, বলা যায়। বাট কেন আমি এত লম্বা নিলাম, চুজ করলাম? বিকজ আপনি যদি বেশি আইডিয়াস জানা থাকে, আপনি যে কোনো ভাবে যে কোনো কিছু বুঝে সুঝে দিয়ে আসতে পারবেন। আপনি রান আউট অফ আইডিয়াস হবেন না, রাইট? ইট ওয়াজ আ বিট চ্যালেঞ্জিং, বাট দ্য এন্ড রেজাল্ট ওয়াজ ওয়ার্থ ইট অ্যাজ মাই ফ্যামিলি লাভড ইট। যেহেতু আমার ফ্যামিলি পছন্দ করছে, এটা খুবই চ্যালেঞ্জিং আছিল, কিন্তু ফাইনাল রেজাল্টটা এটা মানে ওয়ার্থ ইট, মানে মূল্য রাখছে, অথবা একদম 10-এ 10 হয়েছে। অ্যাজ মাই ফ্যামিলি লাভ, যেহেতু আমার ফ্যামিলি পছন্দ করেছিল। যে দেখেন সে অতীত নিয়ে কথা বলতেছে, যার কারণে সে অতীতের গ্রামাটিক্যাল রেঞ্জটা ব্যবহার করতে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ব্যবহার করতেছে। এই ক্ষেত্রে আপনি যখন অতীত নিয়ে কথা বলেন, তখন অবশ্যই আপনাকে অতীতটাকে মেক শিওর করতে হবে আপনার কথার মধ্যে, রাইট? এটা আপনাকে খুব বেশি আহ এখানে আর কি আমরা মূলত গ্রামারে অনেক বেশি ভুল করে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করার ক্ষেত্রে, দেখেন এখানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা ধরেন এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স, মানে কমপ্লিকেটেড সেন্টেন্স। এখানে ধরেন এটুকু হচ্ছে মানে কম্পাউন্ড আর এস, এইটুকু হচ্ছে আবার কমপ্লেক্স স্ট্রাকচারে, তো কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। সো দেখেন কম্পাউন্ড সেন্টেন্স আপনি তো এন্ড বাট এগুলা দিয়ে যোগ করতে পারেন, মানে কনজাংশন ইউজ করে। কিন্তু দুইটা জিনিস যখন আপনি যোগ করলেন এবং সেটার সাথে একটা যদিও বা যেহেতু বুঝাইতে গেলে আপনি এস দিয়ে ইউজ করতেছেন, দিস ইজ হাউ উই হ্যাভ টু লেন্দেন আওয়ার ইউনো লেন্দেন আওয়ার সেন্টেন্সেস ওর হোয়াট এভার ইউ নেম। মানে আইএলটিএস স্পিকিংটা হচ্ছে এরকম যে আপনার এক্সটেন্সিবিলিটি টেস্ট করা হবে। আপনাকে যদি এখানে রুডলি বলে, কথার কথা আপনি বলেন যে বলছে যে ডু ইউ এনজয় কুকিং, আপনি বললেন যে নো আই ডোন্ট থিঙ্ক, নো আই ডোন্ট লাইক টু কুক, অথবা আপনি বললেন যে নো আই ডোন্ট লাইক টু কুক, আই থিঙ্ক ইটস এ স্টুপিড হবি বাই দ্য ওয়ে, ইফ সামওয়ান anyone can spend their time on reading books s- or playing with their friends rather than cooking in the kitchen. So I think uh, it's a dumb hobby by the way, right? So আপনি দেখেন এখানে রুড বুঝাচ্ছেন, কুকিংটা একটা ভালো দিক, কিন্তু আপনি মানে খুব রুড হয়ে গেছেন যে না এটা যারা করে এরা ডাম্ব এই সে হাবি বলতেছেন। বাট দেখেন একটা জিনিস চিন্তা করে যে এটা আপনি বললেও আপনি কতটুকু রুড হইলেন, এটা এত বেশি ম্যাটার করে না। আপনার ম্যাটার করে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি কথা বলতে পারতেছেন কিনা। আপনি এখন যদি আ- আবার বলে যে ডু ইউ এনজয় কুকিং, আপনি বললেন যে ইয়েস, তাহলে এইখানে আপনার গ্রামারই সে ভুল ধরবে। গ্রামার দেখবে কোথায়? আপনার প্রোনাউন্সিয়েশন দেখবে কোথায়? আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহিয়ারেন্স দেখবে কোথায়? লেক্সিক্যাল রিসোর্স দেখবে কোথায়? এর কারণে আমাদের এক্সটেন্ড করতে হয়, রাইট? কিন্তু আপনি এক্সটেন্ড করতে যাইয়া আপনি কত সুন্দর আইডিয়া নিয়ে আসলেন, ইটস নট এ বিগ ডিল। বাট আপনি কোয়েশ্চেনের সাথে থাকেন, কোয়েশ্চেন কি বলছে সেটা আনসার করেন। আই থিঙ্ক it's a best way to get a good band score, by the way. So cooking also helps me relax after a long day and gives me a sense of accomplishment when I see the final dish. When I see the final dish. Alright. So এখানে কি বলছে যে
দেখেন তারা রিল্যাক্স করে, আমি হলে তো চিন্তা করতাম আরে কুকিং, সারাদিন কাজ করে আসছি অথবা ঘুরে টুরে আসছি, আমি এখন আবার রিল্যাক্স, কুকিং রিল্যাক্স এটা তো একটা টাফ জিনিস। আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন ওনাদের জিজ্ঞাসা করলে এটা টাফ জিনিস, কিন্তু আপনি আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, হোয়াট এভার ইউ ক্যান সে, এটা যদিও আপনার কাছে একটা টেডিয়াস জব, বাট আপনি বলতেছেন এটা আমার রিল্যাক্স করে, একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট দেয়, এই ধরনের ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করেন, যে সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, সেন্স অফ জয়। আপনি বলতেছেন যে আই গেট, আই ফিল জয়াস আফটার আফটার কুকিং a dish for my family। আপনি এটা না বলে I feel a sense of joy when I cook for my family, এটা আপনি বলতেছেন। এটা মানে সেন্স অফ জয় এটা বললে মানে জয়াসের চাইতে একটু বেশি সুন্দর হয়, রাইট? আই বিলিভ ইটস এ স্কিল এভরিওয়ান শুড ট্রাই। দেখেন এটা আবার জেনারেলাইজ একটা কোয়েশ্চেন করলো। আই বিলিভ ইটস এ স্কিল এভরিওয়ান শুড ট্রাই টু ডেভেলপ বিকজ ইটস বোথ প্র্যাকটিক্যাল অ্যান্ড এনজয়েবল। অলরাইট, সো এখন যেমন ধরেন আপনার এই কোয়েশ্চেনের ক্ষেত্রে বলছে যে ডু ইউ প্রেফার টি অর কফি, আপনার কাছ থেকে অপিনিয়ন জানতে চাইছে। আপনি শুরুতে একটা জেনারেল থট দিয়ে চিন্তা করেন, আপনি বলতে পারেন অ্যাকচুয়ালি বোথ আর actually both are drinkable, actually both are drinkable, however tea is some tea is good for getting the caffeine, which is not notorious for or detrimental for our health. On the other hand, coffee is something that coffee is something or coffee is a drink that helps us to stimulate our nervous system। আপনি কই থেকে কই গেলেন, নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, আহ, অথবা দ্যাট অ্যাক্টিভেটস আওয়ার নিউরো ট্রান্সমিটার। এটা যদি আপনি বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে হন তাহলে আপনি খুব সুন্দর করে বলতে পারতেছেন। দেখেন আপনি দুইটা নিয়েই কথা বলতেছেন, এরপরে যে আপনি একটা কনক্লুশন দেন। সো for the purpose of activating my neurotransmitter when I am in stress, I like to get coffee। এইভাবে আপনি বলতে পারেন, অথবা এইখানে বলতে পারেন, এইখানে যেভাবে বলা আছে I prefer tea because it's a part of our culture and something I grew up with। আমি পছন্দ করি, একটার দিকে চলে গেন, কারণ এটা আমার কালচারের একটা বড় অংশ এবং এটার সাথেই আমি বড় হয়েছি, এটা নিয়ে এভরি মর্নিং আই স্টার্ট মাই, দেখেন এটা একদম আমাদের জীবনের সাথে রিলেটেড। এভরি মর্নিং আই স্টার্ট মাই ডে উইথ এ কাপ অফ মিল্ক টি। দেন কাপ অফ টি না বলে আপনি বলতেছেন কাপ অফ টিটা কি ধরনের, মিল্ক টি, রাইট? And it gives me the energy to focus on my tasks। I also enjoy having tea in the evening with some biscuits, especially when I'm spending time with my family. Although I occasionally drink coffee, I find tea to be more comforting and flavorful। This is how আপনি বলতে পারেন, বুঝছেন? আপনি অন্যটা নিয়ে আসেন, অন্যটা কেন পছন্দ করেন না, এটারে কেন পছন্দ করেন, এইভাবে আপনি বলতে পারেন, রাইট? এই যে ধরেন আরো দুইটা আছে সেম, আপনি ধরেন কথার কথা আপনি এটারে অতীত নিয়ে বলেন, রাইট? অতীত নিয়ে বলেন, অতীত নিয়ে কেমনে বলতে পারেন, অতীত নিয়ে আপনি বলতে পারেন এইভাবে যে well that's a pretty good question, I am very much interested in taking tea rather than coffee because, অথবা আপনি বললেন যে I choose tea to coffee, I prefer tea to coffee, অথবা I like tea over coffee because it is a it is a big part of our culture. On top of that, I am a little bit coffee intolerant, that's why I don't like to have a cup of tea, a cup of coffee, as my doctor told me not to take coffee because of my health issue। So আবার আপনি কোয়েশ্চেনের সাথে চলে যান, এইভাবে যদি অতীত নিয়ে বলেন, অতীতের ক্ষেত্রে আপনি বলেন যে nowadays, well that's a pretty good question, nowadays I love to get অথবা I love to have tea over coffee। Back in the days, I was very much obsessed with drinking coffee rather than tea because I thought it is helpful for my health. But at the end of the day, when the doctor told me not to take coffee because it is detrimental for my health, then I
স্টাফড ইট। দেখুন অনেক বইলা ফেলছি আমি, এত বলা লাগবেও না। এর ভিতরে বাংলাদেশি ইন্ডিয়ান ইয়ে হইলে আপনার এর ভিতরে বন্ধ করে দিব, বুঝছেন? তখন আপনি, আরে যদি আমি বলি আর কি, তখন আপনি বলতে পারেন যে I think in the future I will spend my leisure time with tea then coffee, tea then coffee, কফির চাইতে আমি টি দিয়ে আমার লেজার টাইমগুলো ভবিষ্যতে কাটাই দিব। এইভাবে আপনি লম্বা করতে পারেন। দেখেন অতীত নিয়ে আসলেন, আপনি এখন পছন্দ করেন না, জিজ্ঞেস করেন, আপনি বলেন যে হ্যাঁ এখন আমি এটা পছন্দ করি, অতীতে আমি এটা অন্যটা পছন্দ করতাম, আর পরে আমি এটা বাদ দিয়ে দিছি, এখন আমি এটা পছন্দ করি। দিস ইজ যাও, আপনি এটাও বলতে পারেন। অথবা যে হোয়াট ওয়ার হোয়েন, তারপরে হচ্ছে হু, উইথ হুম, টু হুম, এটা আপনি বলতে পারেন। এভাবে বলতে পারেন যে আহ আই প্রেফার টি, আই প্রেফার টি, ওয়াই দিলেন, এই যে আই প্রেফার টি বিকজ ইটস এ বিগ পার্ট অফ আওয়ার কালচার অ্যান্ড it is a it is a substance that I grew up with, মানে বেড়ে উঠেছিলাম, রাইট? তারপরে আপনি বলেন যে কখন খান। I love to have a cup of milk tea every morning with my family or with my family members, and then go out for work. Sometimes when I feel anxiety or when I feel anxious, or আপনি বলতে পারেন যে sometimes when I feel bored, I well, I love to have a sip of tea to feel me energetic and more efficient. দেখেন ঘুম কাজ হয়ে গেছে। এইভাবে আপনি হোয়াট ওয়ার হোয়েন এগুলো দিয়েও আপনি বলতে পারেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।